তো গাইস, আমাদের দরং জেলার খারুপিটিয়া ফকিরপাড়া চকে এক ব্যক্তির ঘরে অদ্ভুত একটা দৃশ্য যা আমি আপনাদের কাছে দেখাবো। আপনারা দেখে অবাক হয়ে যাবেন কি এমন ঘটনা ঘটছে এই বাড়িতে। চলুন তাহলে আমি বাড়িওয়ালা আছে গার্জিয়ান, তো ওনার থেকে শুনি কি ঘটনা ঘটছে এই বাড়িতে। তো বিস্তারিতভাবে আমরা আজকে জানবো। তো গাইস, আমি আছি এখন ওনার ঘরে। তো দেখুন মানুষের ভিড়, প্রচুর ভিড়। এখানে আসে মানুষ কি মকসুদে আসে, তে আমি আজকে বাড়িওয়ালা থেকে জানবো ঘটনাটা। তো ইনি হলো বাড়ির গার্জিয়ান। তো আপনার নামটা কি বলে দেন? আমার নাম আব্দুল রেজ্জাক। আব্দুল রাজ্জাক। বাড়ি ৩ নম্বর থেরা বাড়ি কয়। অল্প জোরে করবেন। যাই না হোক, ইনশাল্লাহ আমি আজকে ২৫-২৭ বছরই আমি বিয়ে করছি। ইনাকে বিয়ে করার পরে ওনার সাথে কয়েকটা বস্তু আসিল, সেই বস্তুগুলো হয়তো মার করি নাই। সেই বস্তুগুলো একদিনে যায় একটা লোক অন্য জায়গা থেকে এসে মানে ইনাক পরীক্ষা করলো যে বস্তুটা তুলে রাশি না কি। যখন কইলো যে তুলে রাশি, তখনকার ওনারা একটা পরীক্ষা দিছে। দেওয়ার পরে পরীক্ষা তার মানে পাশ করলো যে তুলে রাশি, অরিজিনাল তুলে রাশি। তারপরে তুলে রাশি হওয়ার পরে তখন ওনাকে মানে কতগুলি কাজ বহুতগুলো দিয়ে দিল যে আমার হাতে কি আছে, তখন হাতের পরীক্ষাটাও কইয়ে দিল। তো আমার শোলের মধ্যে কি আছে সেটাও কইয়ে দিল। তো তারপরে উনি যখন এটা মানে ভঙ্গ করে দিল, দেওয়ার পরে তখনকার মানে আমাকে কয়ে গেল যে উনি অরিজিনাল তুলে রাশি, তো তোমরা এগুলো কাজও করতে পারবো, কোনো অসুবিধা নেই। তো তখনকার কতগুলো মানুষ আসে যার মোবাইল হারায়, তারাও আসে মোবাইল কথা কয়ে দেয় আর এবং বাই করেও দিয়ে দেয়। কারো গরু হারায়, গরু যদি চূড়ায় ওটাকে নিয়ে নেয়, গরু কোন জায়গায় যায় কী করে, এই তুলের শিকারটা আসলে তোর গরু কথাও ভালো করে কয়ে দেয় এবং বাইর করে দেয়। আর মানুষের কত বিপদ থাকে, মুশকিল থাকে। তে যাই না হোক, ইনশাল্লাহ এই মাজারে আসলে তোরে এই মাজারে খাজা বাবা যাই না হোক, হুজুরের নাম হলো কি নাম আছিল হুজুরের নাম? আদিল নবী কলকাতা থেকে আসছেন। তিনি আসার পরে এখানে যাই না হোক উনি আমার ঘরে যাই না হোক প্রবেশ করতেছে। তো মানুষের একটা যাই না হোক বিপদ আপদ থাকলে, কোনো একটা মালা মুসিবত থাকলে, তো এই মাজারে যাই সালাম সতর করব বা 7টা বা 3টা রাউন্ড করব, করার পরে উনি ওই বেমার থেকে মুক্তি হয়ে যাব। তো মানুষের এই একটা বিপদ আর আসবেন ইনশাল্লাহ, আমরা আশা করি। তার মানে মানুষের যে মকসুদে নিয়তে আসে সম্পূর্ণ পূর্ণ হয়ে যায় মানুষের। তো মানুষ আজকে আইছে, সবাই যার যার মানে মনের আবেগ নিয়ে দেখশন চলতেছে না। তো এটাই হলো মাজার না? হ্যাঁ, এটি মাজার। তাহলে আপনারাও যদি যোগাযোগ করতে চান, তো আমি নাম্বারটা দিয়ে দিব, আপনি নাম্বারে যোগাযোগ করবেন। এর আগেও 2-4 দিন আগে লালপুল থেকে মানুষ হয়েছিল, তো ওনার ঘরে কি হারাইছিল? মোবাইল হারাইছিল। এক রাতে 3টে মোবাইল চুরি হয়েছিল। ওই মোবাইলটাও সাধন করে বাইর করে দেওয়া হয়েছে। তারপরে এই সাইডে থেকে একজনের গরু হারাইছিল 3টে, সেই গরু 3টেও বাইর করে দেওয়া হয়েছে। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আজকে সকালবেলাও মানুষ এসেছিল নেপালি বাজার থেকে। ওনার ঘরে কি একটা বিপদ আসছিল, সেই বিপদটা উনি মুক্তি করছে। ওনারা খুব ধন্যবাদ দিচ্ছে। আর লড়াঘাটে একজনের টাকা হারাইছিল 35,000, উনি করে 30,000 টাকা বাইর করে দিয়ে দিছে করে তুলে রাশিয়ে। হ্যাঁ, তো এরকম ধরনের কাজ করতেছে। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন। আর এবং আপনার ঘরে যদি এরকম ধরনের মুসিবত হয় তাহলে আপনারা আসবেন, ইনশাল্লাহ মুসিবত পার হয়ে যাবো ইনশাল্লাহ। আপনার নাম্বারটা দিয়ে নাম্বারে যোগাযোগ। হ্যাঁ, এই যে নাম্বারটা দিব ওই নাম্বারটা আপনারা যোগাযোগ করবেন। তাহলে গাইস, নাম্বারটা দেওয়া আছে, আপনারা চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। পীরের নাম হলো মোস্তফা আলী। তিনিও এসেছেন এখানে। যাই না হোক উনি আসি আমার যোগাযোগ করে, হ্যাঁ ভরণ করে উনি কথা বলে, আপনারা শুনবেন। দেখেন কতগুলি লোক আসছে, হ্যাঁ লোকগুলি যে তারা মুসিবত নিয়ে যাচ্ছে। তারা ওটা তোমাকে দিমো, তুমি কইও। তোরা মাইক নো। আমি করো আর একটা জাগির বোন আছে পাগলি, 2টে ফোনে আছে। হ্যাঁ, ও আসিও হাজির হয়। ওর কাছে বহুত সেবা করা নাকি, সেবা না করলেও গেল পারে। সব আসবেন, চতুর্মুড়া ঘুরবেন, 3 পাক দিবেন, 5 পাক দিবেন, বেমার মুক্তি হয়ে যাবে। আশা করে আসবেন, যে বেমার আসবেন বেমার মুক্তি হবে। মোবাইল হারালে পাবেন, গরু হারালে পাবেন, ছাগল হারালে পাবেন, যে কোনো বস্তু হোক আসবেন, দেখশুন করবেন, পাবেন। এখানেই আমার কথা। দর্শক, এই আব্দুল রাজ্জাকের ঘরে এই গায়েবী মাজারটা যে উঠছে,
তার জন্যই এত মানুষের ভিড়। মানুষের দূরান্ত দূরান্ত থেকে আসে এখানে, যে মকসুদ নিয়ে আসে ওই মকসুদ পুরা হয়ে যায়। তো মাজারটা আপনাদেরকে তো আমি দেখাই দিলাম, দেখেন গায়েবী মাজার। তো যদি আপনারা কন্ট্যাক্ট করতে চান, তো স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করে আব্দুল রাজ্জাকের ঘরে আসতে পারেন। তো এই ছিল আজকের আমাদের ভিডিওটি। ধন্যবাদ।